কেন বাংলাদেশকে এই বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো, সেই জবাব এই খুনি ইউনূস, ফ্যাসিবাদ, স্বৈরাচার তাকে দিতে হবে। সেই জবাব তাকে দিতে হবে, তার ওই মাস্টার মাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে, তার উপদেষ্টাদের দিতে হবে। বলে হাসিনার বিচার করবে, কি বিচার করবে? আমি তো কি অন্যায় করেছি? গরিবের পেটে ভাত দিয়েছি, এটা অন্যায়? দারিদ্র মুক্ত করেছি, এটা অন্যায়? জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, হত্যাকুশ ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি, এইগুলি আমার অন্যায়? আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি। আমি তো মানুষের জীবন নিতে আসিনি, আমি মানুষের জীবন দিয়েছি, জীবন উন্নত করেছি। যারা জীবন নিয়েছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার হবে। এবং সংবিধানের 7ম অনুচ্ছেদে খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে, তার বিচার হয়। জনপ্রতিনিধি আর একজন জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। আমি তো সেই সুযোগ পাইনি। হ্যাঁ, আমি সরে এসেছিলাম যেন লাশের উপরে লাশ না পড়ে, সেই জন্য। দুর্ভাগ্যের বিষয় যে থামেনি। একদিন ইনশাআল্লাহ সেই দিন আসবে, এই খুনিদের বিচার একদিন বাংলা মাটিতে হবে। করি সেটা আমরা করব। যেমন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, 15 আগস্টের হত্যাকারীদের বিচার করেছি। আমি জানি এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বলেই আমার বিরুদ্ধে মামলা, এবং আইসিটিতে ওই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করতে, আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে, সেখানে আমার বিচার হবে। কেন? সেই সময় যুদ্ধ অপরাধীদের যে ডিফেন্সে ছিল তাকেই করেছে চিফ প্রসিকিউটর এই আইসিটির। আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি, সেই পার্টির যে একজন প্রেসিডেন্ট ছিল, সে হয়ে গেছে এই আইসিটির চেয়ারম্যান। তো সেখানে ন্যায় বিচার কি করে হবে? আর এটা কিভাবে করে? এটাও তো একটা বিচারের একটা নর্মস, তাতে পড়ে না। কিন্তু গায়ের জোরে সব করবে তারা, কারণ তাদের হাতে অস্ত্র আছে, লাঠি আছে, পেট্রোল বাহিনী আছে, সন্ত্রাস বাহিনী আছে। সেটা দিয়ে তারা এই বিচার করতে চায়, এটাই তারা করবে, এটাই তাদের লক্ষ্য। যাক, আমি অনেক সময় নিলাম, আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ এই বিজয়ের মাস আমাদের, এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে। এই ফ্যাসিস্ট খুনি পরিকল্পিতভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে, এই খুনি ইউনূস এবং তার যে চালাচামুন্ডা সন্ত্রাস বাহিনী, তার উপদেষ্টা, তার সমন্বয়ক, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে, সে বিচার হবে। এটা অবশ্যই হবে, আমি বলতে পারি, কারণ আমরা ন্যায়ের পথে আছি, সত্যের পথে আছি। আমি জনগণের কল্যাণে কাজ করি। জনগণের ভাগ্য পরিবর্তন করেছিলাম, সেটা নষ্ট করেছে। ইনশাআল্লাহ আবার এদেশের মানুষ জেগে উঠবে, আবার বাংলাদেশের মানুষ বিশ্বব্যাপী মর্যাদা পাবে, সম্মান পাবে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের, আমাদের অর্থনীতিতে আপনাদের অনেক অবদান। আমাদের দেশের অগ্রযাত্রা, দেশের প্রতিটি অর্জনে প্রবাসীদের অবদান রয়েছে। সেজন্য সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে ঐক্যবদ্ধ হন, এই ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনূস সরকারের হাত থেকে দেশ যেন মুক্ত হয়, দেশের মানুষ যেন আবার তাদের সুষ্ঠু জীবন ফিরে পায়, সেই কামনা করি। জাতির পিতা স্বপ্নে সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।